এবার আলোচনায় চীনের আরেক যুদ্ধবিমান জে-15টি। সম্প্রতি ফাইটার জেটটি প্রকাশ্যে এনেছে বেইজিং। রণতরীতে উড্ডয়ন এবং অবতরণ ক্ষমতা সম্পন্ন এই আকাশযানটি মোতায়েন করা হয়েছে চীনের অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার শ্যানডাংয়ে, যা আগামী কয়েকদিন হংকং উপকূলেই টহল দেবে। সর্বাধুনিক মিসাইল বহনে সক্ষম এই ফাইটার জেটকে মনে করা হচ্ছে চীনা সমর ভাণ্ডারের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে। চীন সাগরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তাইওয়ান ও হংকংয়ের সাথে বিরোধ বেইজিংয়ের। অঞ্চলটিতে প্রায়শই সামরিক মহড়া করে আসছে চীনের পিপলস রিপাবলিক আর্মি। দফায় দফায় এমন উত্তেজনার পর পারদ যখন তুঙ্গে, তখনই নতুন ঘোষণা দিল শি জিনপিং প্রশাসন। এবার বিরোধপূর্ণ হংকংয়ে নৌবহর মোতায়েন করেছে চীন। পুরো উপকূল এলাকা জুড়ে 5 দিনব্যাপী চলবে বিশেষ টহল, যেখানে বহরে থাকবে রণতরী শ্যানডাং সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। এছাড়াও প্রথমবারের মতো এতে মোতায়েন থাকছে ফাইটার জেট জে-15টি। জে-15 ফাইটার জেটের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। এর মধ্যে রণতরী উপযোগী সংস্করণটি জে-15টি। ফ্লাইং শার্ক নামেও ডাকা হয়ে থাকে যেটিকে। মূলত এটি একটি টুইন ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। চীনের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই জে-15টি ফাইটার জেট, যার বিশেষত্ব সম্পূর্ণ পেইলোড নিয়ে সহজেই রণতরীর শর্ট রানওয়েতে ওঠানামা করতে পারে। যুদ্ধবিমানটির অস্ত্র সক্ষমতাতেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সর্বাধুনিক মিসাইল এবং রাডার যুক্ত করা হয়েছে এর সাথে, যেখান থেকে ছোড়া যাবে PL-8, PL-12, PL-15 এর মতো এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও ছোড়া যাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সম্প্রতি চীনের জে-10 ফাইটার জেট ব্যবহার করে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সফলতা পায় পাকিস্তান। দুই প্রতিবেশীর সাম্প্রতিক সংঘাতের পর আলোচনায় উঠে আসে চীনের অত্যাধুনিক ফাইটার জেটটির নাম। আন্তর্জাতিক বাজারে কয়েক গুণে বেড়ে যায় বিমানটির চাহিদা। ধারণা করা হচ্ছে সেই সুযোগকে কাজে লাগিয়েই জে-15 যুদ্ধবিমান সামনে আনল বেইজিং। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত জে-15টি মডেলের 60টি যুদ্ধবিমান তৈরি করেছে চীন, যার সবকটি যুক্ত হয়েছে চীনা সামরিক বহরে। তবে বিশেষ ফাইটার জেটটি বেইজিং অন্য কোনো বন্ধুরাষ্ট্রকে দিয়েছে কিনা সে বিষয়ে এখনই পরিষ্কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। জে-15টি ফাইটার জেটটির নির্মাতা প্রতিষ্ঠান শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। এটি ছাড়াও জে-11, জে-35, জে-16 এর মতো চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের নির্মাতা এই প্রতিষ্ঠানটি। যুদ্ধবিমানের বহর ছাড়াও চীনা বাহিনীর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মনুষ্যবিহীন আকাশযান নির্মাণের প্রকল্পও চালাচ্ছে শেনিয়াং কর্পোরেশন। আসছে বছরগুলোতে বেশ কয়েকটি ড্রোন যুক্ত হওয়ার কথা রয়েছে চীনের সমর ভাণ্ডারে।